पंख लेके। নববর্ষ সবাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজকে নতুন বছরের নতুন দিনটি আমি শুরু করলাম আর ব্লগ ভিডিওটাও শুরু করলাম। তো এখন আমি এসছি পুজো করব বলে, সকালের যা কাজ থাকে আমার সকালের যাবতীয়, তো ওইগুলো আমার করা হয়ে গেছে। এখন এসছি আমি স্নান সেরে, এই যে দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমি চুলে শ্যাম্পু দিয়েছি আর এই যে নতুন জামা পরেছি, ওই যে নতুন জামাটা আমি কিনেছিলাম নিজের জন্য, তো ওই জামাটাই পরেছি। আজকে কিন্তু আমি নতুন জামা, নতুন বছরের নতুন মানে একটা দিনে আজকে নতুন জামা পরে চলে এসছি এখন পুজো করব বলে। আর আমার হাতে দেখতে পাচ্ছ এখন এটা হচ্ছে গণেশ ঠাকুর, গণেশ, এই যে লক্ষ্মী গণেশ, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুর দুটো নিয়ে কিন্তু আমি প্রথম এসেছিলাম কোয়ার্টারে। তো যাই হোক, আমি এখন কি করছি বলতো, একটুখানি পরিষ্কার করছি যেহেতু পুজো করব। আর লক্ষ্মী গণেশের মাথায় যে আমি প্রতিদিন সিঁদুর দিই, তো এই সিঁদুরগুলো আমি একটুখানি গঙ্গা জল দিয়ে আর এই ন্যাকড়াটা দিয়ে আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কিন্তু পুজো করব। বাসনও ওই বেসিনে রেখে এসেছি, ধোবো, আর তার আগে এটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, নতুন বছরের নতুন দিনটি আমি কোয়ার্টারে কেমন কাটাচ্ছি আজকে আমি এই ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কি করি না করি সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে বেসিনে যে বাসনগুলোকে রেখে ওই টেবিলটা মুছতে গেছিলাম, তো সেটা আমার মোছা হয়ে গেছে, দিয়ে এখন চলে এসেছি বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি পরপর করে। আর আজকে কিন্তু আমি বাসনগুলোকে মাজছি সার্ফ গুঁড়ো দিয়ে, না তো কিন্তু মাঝে মধ্যে আমি তেঁতুল দিয়েও কিন্তু মাজি, কারণ পেতলেরও 2-3টে মতো বাসন আছে। আর দেখতেই পাচ্ছ একটা কাঁসার কিন্তু ঘট আছে, ওটা যে দেখতেই পাচ্ছ এটা কাঁসারের ঘট, এটাও কিন্তু তেঁতুল দিয়ে মাজলে বেশ চকচক করে একদমই পরিষ্কার হয়ে যায়। তো আমি কিন্তু প্রতিদিন তেঁতুল দিয়ে মাজি না, 2-3 দিনে একবার কিন্তু আমি তেঁতুল দিয়ে পরিষ্কার করে নিই। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেকটা বাসন এখনও কিন্তু পেতলে আনা হয়নি, ভেবেছি আনবো, কবে আনবো কি জানি, তো আনার ইচ্ছে আছে। তো এখন এই যে দেখো আমি কিন্তু শিব ঠাকুরের জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার প্রতিদিন আমি পুজো না করে কোনো কিছুই কাজ করি না। প্রথমে আমি মানে সকালের কাজবাজ কমপ্লিট করে তারপরে পুজো করে জল বাতাসা দিয়ে ঠাকুরকে তারপরেই কিন্তু আমি খাই, বাদবাকি কাজগুলো কিন্তু আমি করি। আর বর কিন্তু মাঝে মধ্যে সকালে আবার পুজো করে দিয়ে চলে যায়, তখন কিন্তু আমি বরের সাথে ব্রেকফাস্টটা করে নিই। তো বেশিরভাগ দিনগুলোকে কিন্তু আমিই করি পুজো, ও বেশিরভাগ দিনগুলোতে করে না, কারণ ওর তো সবসময় সময় হয় না, তো ওই কারণে কিন্তু আমি পুজোটা করি। এখন এই যে দেখো আমি পুজো করছি আর এই যে দেখো ফলটা ধুয়ে আনলাম বেসিন থেকে। আজকে কিন্তু আমি দিচ্ছি পেয়ারা আর আপেল, আমার কাছে বর্তমান এই দুটোই ফল ছিল, তো এখন এই দুটো ফল দিয়েই আমি এখন পুজোটা করে নিব। আর আছে নকুলদানাটাও আমি দিয়ে দিব। তো চলো এখন আমি দিয়ে দিই নকুলদানা আর আপেল পেয়ারা। এই যে দেখো এই যে ডিবাটার মধ্যে দেখতে পাচ্ছ এটাতে হচ্ছে নকুলদানা রেখেছি, আর একটাতে ছোলা আছে, কাঁচা ছোলা, ওটা আবার মাঝে মধ্যে আমি ভিজিয়ে দিই। রাতে যখন আমি সন্ধে প্রদীপ জ্বালাই তখন কিন্তু আমি ছোলাটা আবার ভিজিয়ে রেখে দিই, সকালে আবার আমি ছোলা দিয়েও পুজো করি মাঝে মধ্যে। প্রতিদিন কিন্তু ফল দিয়ে পুজো করি না, মাঝে মধ্যে আমি ছোলা দিয়ে কাঁচা ছোলা ভিজিয়ে দিই রাতে, তারপরে সকালে উঠে আবার ওটা দিয়েও পুজো করি। মাঝে মধ্যে নকুলদানা যখন যেটা থাকে তখন কিন্তু আমি সেটা দিয়েই পুজো করি। তো যাই হোক, আজকে আমি যাব ক্যান্টিনে, ভাবছি কার্তিকের জন্য আজকে চকলেটও আনবো, কারণ কার্তিক অনেক দিন থেকে চকলেট খায়নি, তো ওই কারণে ওর জন্য আজকে চকলেট আনতে যাব। আর ক্যান্টিনেও যাব কারণ বাড়ি যাচ্ছি ছুটিতে, ওই কারণে বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটার আছে। রান্নাবান্নার ক্লিপগুলো কিন্তু আমি নিতে পারিনি। যাই হোক, এখন বসছি খেতে। কি রান্না করেছি এই যে দেখো, আজকে করেছি কিন্তু শুধুই ডিমের ঝোল করেছি। এই যে পয়লা বৈশাখে কি আর বানাবো, তেমন কিছুই বানাইনি, দেখতেই পাচ্ছ শুধু ডিমের ঝোলই বানিয়েছি। আর আমার জন্য কিন্তু ডিম ভেজে ঝোল করেছি, বড়বাবুর জন্য কিন্তু ডিম সেদ্ধ করে ঝোল বানিয়েছি, কারণ ও সেদ্ধটা খেতে ভালোবাসে, আমি আবার ভাজা ডিম খেতে ভালোবাসি। তো যাই হোক, এখন চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করার পর এই যে দেখো, খাওয়া দাওয়া করার পর কিন্তু এই যে জ্যাকেটগুলো ছিল আমাদের শীতের জ্যাকেটগুলো, এইগুলো কিন্তু ধোয়া কাচা হচ্ছিল না, ছিল তেমনি। আমার শরীরটা কদিন খারাপ ছিল, ওই কারণে কিন্তু আমি ধোয়া কাচাও করতে পারিনি। তো যাই হোক ছিল, আর বাড়ি যেহেতু যাব ওই কারণে এইগুলো তো আমাকে ধুয়ে কেচে বাক্সর মধ্যে ভরে দিয়ে যেতে হবে বলো। তো ওই কারণে এখন এই যে দেখো খাওয়া দাওয়া করার পর কিন্তু
বড়বাবু একটুখানি শুয়ে পড়েছে আর আমি এখন এইগুলোকে আমি ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে, একটুখানি মানে ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে যাতে ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে যায়, ওই কারণে কিন্তু আমি গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে খেতে বসেছিলাম। এখন এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমি এইগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেলে আমি বাইরে দিয়ে দিব। আজকে তো মনে হয় আর শুকবে না, কেননা এখন তো রোদটা অনেকটাই, তাও রোদ আছে এখানে, প্রচুর রোদ হয়। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বিশ্বাস করছো না, দেখো কতটা রোদ আছে। এই যে দেখো এখনও কিন্তু রোদ আছে। তো জলটা ঝরে যাবে, হয়তো অর্ধেক শুকো শুকো হয়ে আসবে, কালকে শুকবে, এটা তো আজকে শুকবে না, বা এটা 2-3 দিন হয়তো শুকতে লাগবে, কারণ মোটা জ্যাকেটগুলো বুঝতেই পারছো। তো যাই হোক, শীতের অনেক কটা জিনিস এখনও আছে, সব কটা ধোয়া হয়নি, তো টুকটুক করে ধুচ্ছি। এইগুলো সব বক্সের মধ্যে ঢুকিয়ে বাড়ি যেতে হবে আমাদের, কারণ আমরা প্রত্যেকবার কোয়ার্টার থেকে যখন ছুটি যাই তখন কিন্তু সব কিছু গুছিয়ে যেতে হয়, আবার এলে কিন্তু ওই গোছানো জিনিসগুলোকে আবার বের করে সাজাতে হয়, এটাই হচ্ছে আমাদের জীবন। তো জ্যাকেটগুলোকে রোদে দিয়ে এখন চলে এলাম। এই যে দেখো দুপুরে যে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ছিল ওইগুলোকে আমি এখন ধুয়ে ফেলছি, তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। তারপরে বড়বাবু আবার বলেছে যে ক্যান্টিনে যাবে বলে, ও কিন্তু এই উঠে হয়তো ও ডিউটিতে চলে যাবে এক্ষুনি, কারণ ও তো ডিউটি টাইম হয়ে গেছে, ওকে যেতে হবে, ওই কারণে ও কিন্তু রেস্ট করছিল। আর আমি ওকে কিন্তু বিরক্ত করিনি, আর আমি তো কোনো দিনও দুপুরে ঘুমাই না, মাঝে মধ্যে ঘুমাই না তো কিন্তু ঘুমাই না। তো ওই কারণে আমি আমার কি করি, দুপুরে এইরকম যে কাজগুলো থাকে ওইগুলো কিন্তু আমি এইভাবে টুকটুক করে করতে থাকি। যাই হোক, বর তো বলেছে আজকে নিয়ে যাবে আমাকে ক্যান্টিনে, জানি না ওর ডিউটির ব্যাপার, ও যদি ফাঁকা পায় তাহলে এসে আমাকে নিয়ে যাবে, না তো আবার 6টা 6:30টার মধ্যে তো আবার ক্যান্টিন বন্ধও হয়ে যায়, ওর মাঝে যদি ও সময় পায় তাহলে বলেছে আমাকে তুমি রেডি হয়ে থাকবে। জানি না, অনেক সময় আবার এরকমও হয় আমি অনেক সময় রেডি হয়ে বসি, বরবাবু ফোন করে বলে যে আজকে আমি যেতে পারবো না, কালকে যাব, এরকমও অনেকবার হয়েছে। ওই কারণে আজকে আর আমি রেডি হইনি, বর আসুক তারপরেই কিন্তু আমি তাড়াতাড়ি করে রেডি হব, শুধুমাত্র কাজগুলোকে আমি গুছিয়ে রাখছি, কারণ এরকম প্রায় হয় আর আমার ভীষণ পরিমাণে মাথা গরম হয়ে যায়, কেননা রেডি হয়ে যাব একটা মাইন্ড করে বসার পর তারপরে ড্রেস খুলতে কেমন লাগে বলো। তো এই কারণে কিন্তু আমি রেডি হইনি। এখন এই যে দেখো আমি বাসনগুলো আমার মাজা হয়ে গেল, এখন বাসনগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের ছোট্ট সংসার দুজনের। যাই হোক, বেশ সুন্দর করে তো জীবন কাটছে, জানি না কবে কি হবে। তো এখন এই যে দেখো গ্যাসটাকেও কিন্তু একটুখানি পরিষ্কার করে নিলাম, আর কড়াইটা না এবারই বাড়ি গেলে একটা চেঞ্জ করে আনবো, একটা নতুন কড়াই বাড়ি গেলে কিনে আনবো, কেননা এই কড়াইটা পুরো খারাপ হয়ে গেছে, একবারে দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে গেছে। যা ভেবেছিলাম সেটাই হয়েছে। বরবাবু কিন্তু সেদিন আর আমাকে নিয়ে আসেনি ক্যান্টিন, ওর সময় পায়নি ওই কারণে নিয়ে আসেনি। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, দেখতেই পাচ্ছ ক্যান্টিনে এসছি। তো সেটা আমি দিন ক্যান্টিনে গেছিলাম সেই ভিডিওর ক্লিপগুলো কিছু নিয়েছিলাম, তো সেইগুলো এই ব্লগটার সাথে কিন্তু আমি অ্যাড করে দিলাম। তো এখন এসছিলাম আমরা, দেখতেই পাচ্ছ ক্যান্টিনে, ছুটিতে আমরা বাড়ি যাচ্ছি, সেই কারণে আজকে ক্যান্টিনে আসা, টুকটাক 2 বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে এসছি। তো যা নেওয়ার সব কিছুই কিন্তু নেওয়া হয়ে গেছে। তো একটা ক্যান্টিনে কিন্তু সব কিছু পাওয়া যায় না, তো ওই কারণে কিন্তু আমাদের 2-3টে ক্যান্টিনে যেতে হয়, মানে সব কটা ক্যান্টিনে ঘুরে ঘুরে কিন্তু যে জিনিসগুলো আমাদের দরকার ওই জিনিসগুলো কিন্তু নিই। তো যাই হোক, একদমই রাইট টাইমে আজকে ক্যান্টিনে এসেছিলাম বলতে পারো, মানে একদমই ক্যান্টিন বন্ধ করবে সেই সময় চলে এসেছি, রাইট টাইম পুরো একদমই। তো আমরা ঢুকেছি তখনই বলছে যে ক্যান্টিন বন্ধ করে দিব, যা নিবে তাড়াতাড়ি করে নিয়ে নাও। তো আমরা কিন্তু তাড়াতাড়ি করেই নিয়েছিলাম, দিয়ে এখন দেখো বেরিয়ে যাচ্ছি, আর দেখো সন্ধে কিন্তু হয়ে এসছে, আর বরবাবুর বাইকটা কিন্তু এখানটায় রেখেছি, এই যে। তো বাইকে উঠি চলো। তো এখন দেখো বাড়িতে এসছি, কি ভাবছো বাড়িতে এই এলাম না, এর আগে এসে ব্যাগ দুটো রেখে আমরা গেছিলাম সবজির বাজার করতে, মানে তো আমরা গেছিলাম হচ্ছে বাজারে, তো বাজার করতে, সেখানে আর ভিডিও করা হয়নি, কারণ বাজার ব্যাগ ধরছিলাম, ক্যান্টিন থেকে এসে বাজারে গেছিলাম, দিয়ে বাজারে এই যে দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছি, মানে বাজারে থাকতে থাকতে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, দিয়ে চলে এসেছি বাড়ি, দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি একবারে, আমার চুল টুল সব পুরো ভিজে গেছে পুরোটা, মানে কিছু একটুখানি বাকি আছে মনে হয়। দিয়ে চলে এসছি। তো কি কি নিয়ে এসছি সবজিগুলো আমি দেখাবো, আর ক্যান্টিনের জিনিসগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো, যে ক্যান্টিন থেকে কি কি নিয়েছি না নিয়েছি। এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো বাজার থেকে কি কি সবজি নিয়েছি, তারপরে কিন্তু ভিডিওটা এন্ড করবো।
চলো দেখাচ্ছি একটু পরে। মঙ্গলবার ছিল কিন্তু পয়লা বৈশাখ, আর এটা হচ্ছে বুধবার, তারপরের দিন আর কি বাজার আর ক্যান্টিনে যে গেছিলাম এই ভিডিওগুলো কিন্তু বুধবারের। তো বুধবার কিন্তু আমাদের এখানে বাজার বসে একটা আর কি, তো সেখানে গেছিলাম। সবজি বাজার ছিল না তেমন কিছু, তো ওই কারণে কিন্তু সবজি বাজার টুকটাক কিছু করতে গেছিলাম। কি কি নিয়ে এসেছি দেখো, আজকে কিন্তু একটা নতুন সবজি নিয়ে এসেছি, কাঁকরোল নিয়ে এসেছি, আজকে কুমড়ো নিয়ে এসেছি, আমও কিন্তু আজকে নিয়ে এসেছি, টক আম, কাঁচা আম নিয়ে এসেছি, মাছ দিয়ে এই যে দেখো রুই মাছও কিন্তু নিয়ে এসেছি, মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আর পুরো কাঁচা আম দিয়ে একটা টক রান্না করব। পুরো আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি আমার মুখে যেন টকটা লেগেই আছে এরকম আর কি। তো যাই হোক, আমি তো টক খেতে ভীষণ ভীষণ পছন্দ আমার টক। তো যাই হোক, এখন আমি মাছগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি, মাছও কিন্তু নিয়ে এসেছি, রুই মাছ। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই, নেক্সট ভিডিওতে দেখাবে।